টিম হোটেলে বিশ্রামের কথা থাকলেও মাঠে চলে এসেছেন নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় ওয়ানডেতে রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফিরতে হয়েছিল। এমনকি প্রথম ওয়ানডেতেও ব্যর্থ ছিলেন বড় রান পেতে। তাই তৃতীয় ম্যাচের আগের দিন কোচদের সঙ্গে নিয়ে করেছেন দীর্ঘ সময় নিবিড় ব্যাটিং অনুশীলন। 250 রান তাড়ায় শেষ 11 ম্যাচের মধ্যে মাত্র 3টিতে জিতেছে বাংলাদেশ। অর্থাৎ প্রতিপক্ষের দেয়া টার্গেট ব্যাটিংয়ে মানসিকভাবে চাপে পড়ে টাইগার ব্যাটাররা। মিরপুর স্টেডিয়ামে 120 ওয়ানডের মধ্যে 62তেই জিতেছে পরে ব্যাট করা দল। তাই বাংলাদেশ 2 ম্যাচেই টস জিতে ফিল্ডিং নিয়েছে। তৃতীয় ওয়ানডেতে জিততে হলে দলের পরিকল্পনা কেমন হওয়া উচিত? পাকিস্তান প্রথম ম্যাচ থেকে যেই শিক্ষাটা নিয়ে ওরা ব্যাটিং করেছে কিংবা ওরা যেই ভুলটা থেকে ওরা ওগুলো ভুল শুধরে সেকেন্ড ম্যাচে কামব্যাক করেছে। সো আমরাও সেকেন্ড ম্যাচে আমাদের ভুল ছিল, ওই ভুলগুলো যদি আমরা ওভারকাম করতে পারি, সো মিস্টেকের সংখ্যা যার বেশি কম থাকবে তার দিকে গেমটা থাকবে। চেজিংয়ের সময় আপনার যদি এইটা একটা সব টিমেরই প্ল্যানিং থাকে, এখন আমরা করতে পারি নাই কিংবা আগে পারি নাই, সেইগুলো এক্সকিউজ দিয়ে তো কোনো লাভ নেই, আমাদের করতে হবে। সো আপনি না করতে পারলে ইন্টারন্যাশনাল ম্যাচ তো জিতবেন না, কোনো ম্যাচই আপনি জিতবেন না। সো চেজ করতে গেলে আপনার যদি টপ 4-এর থেকে কেউ বড় একটা ইনিংস খেলে, একটা ছোট একটা 50, একটা বড় একটা 100, এরকম হলেই আপনি আসলে ম্যাচ জেতাটা ইজি হয়ে যায়। জাতীয় দলের বোলিং লাইন আপটা এই মুহূর্তে সেরা। নাহিদ রানা দারুণ ফর্মে আছেন। তাসকিন আরফিজ অনেক অভিজ্ঞ পেসার। পাকিস্তানের চেয়ে বাংলাদেশের বোলারদের এগিয়ে রাখলেন কোচ তালহা জুবায়ের। তাসকিন আর মুস্তাফিজের এক্সপিরিয়েন্সের কথা যদি চিন্তা করেন তাহলে আমরা অবশ্যই এগিয়ে, কারণ ওরা বেশি ম্যাচ খেলেছে, ওদের উইকেটও বেশি। পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি বাদে আমার মনে হয় না আর হারিস রাউফ খেলেছে, কিন্তু হারিস রাউফের এত উইকেট মনে হয় নেই মুস্তাফিজ আর তাসকিনের মতো। সো ওই দিক থেকে আমরা এক্সপিরিয়েন্স, কিন্তু এক্সপিরিয়েন্স সবসময় আপনার কাজে লাগে না যদি আপনি পারফর্ম না করতে পারেন। পাকিস্তানের বিপক্ষে এই সিরিজ জিতলে ওয়ানডে র্যাঙ্কিংয়ে 10 থেকে 9 উঠবে বাংলাদেশ। 2027 ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে হলে সেরা 8-এ থাকতে হবে বাংলাদেশকে। সিরিজ নির্ধারণী ম্যাচে মাঠে নামার আগে টিম হোটেলেই বিশ্রামে কাটিয়েছে পাকিস্তান দল। অন্যদিকে স্বস্তিতে নেই বাংলাদেশ দলের ক্রিকেটাররা। কয়েকজন ক্রিকেটার নিজ উদ্যোগেই মিরপুরে এসেছিলেন অনুশীলন করতে। বৃষ্টির একটা প্রবল সম্ভাবনা আছে শেষ ম্যাচে। তাই বাংলাদেশকে ঘরের মাঠে এই সিরিজ জিততে হলে ভাগ্যের উপর যেমন নির্ভর করতে হবে, তেমনি নির্ভর করতে হবে দলের ব্যাটিং লাইন আপের উপরও। অনিক জাবের, মাছরাঙা সংবাদ, ঢাকা।